একদম জবরদস্ত মাটন, একদম ঝরঝরে রাইস, মাটন চাপ। এটা বুঝতে পেরেছি যে মাটন খোর। ভেটকি মাছের গ্রিল ফিশ একদম লাইভ তৈরি হচ্ছে এখানে। প্রথমে বলবো পারফেকশন মানে কিন্তু মহারাজা ক্যাটারার। আজ চলে এসেছি বহরমপুরে বহর ট্যুরিজম প্রপার্টিতে, আর এখানে আসতে আমাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছে ব্যারাকপুর তথা কলকাতার অন্যতম বিগেস্ট ক্যাটারিং সংস্থা দ্য মহারাজা ক্যাটারার। এখানে সকলকে চন্দন তিলক দেওয়া হচ্ছে, থ্যাংক ইউ। ওয়েলকামের জন্য সকলকে দেওয়া হচ্ছে মকটেল এবং জল। আরাধ্যার বার্থডেতে সমস্ত খাবারের দায়িত্ব কিন্তু আজকে নিয়েছে দ্য মহারাজা ক্যাটারার। আজকে আমরা দেখবো কিভাবে দ্য মহারাজা ক্যাটারার কি সুন্দরভাবে এই বার্থডেটা সেলিব্রেশন করে। চলুন দেখানো যাক আজকে এই বার্থডের বিভিন্ন মুহূর্তগুলো। দ্য মহারাজা ক্যাটারের তরফ থেকে আজকে যে বিরাট বড় বার্থডে হচ্ছে, আর সেখানে কিন্তু বিরাট বড় দেখুন যারা সার্ভিস বয়স আছে, গার্লস আছে, তাদের জন্য কিন্তু লাইন আপ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সেকশনে যারা সার্ভিস দেবে তাদেরকে দেখুন খুব সুন্দরভাবে ড্রেস আপ করিয়ে একদম লাইন আপ করে দিয়েছে। জিনিসটা কিন্তু শুরুতে দেখে ভালো লাগছে, এরপরে প্রত্যেকে জায়গা দেখিয়ে দেওয়া হবে। চলে এসছে এখন দ্য মহারাজা ক্যাটারিং এর অন্দরমহল বা যেখানে হচ্ছে কিচেনে। সেখানে জবরদস্ত অনেক ইউনিক সব আইটেম দেখতে পাই। এর আগে যখনই মহারাজা ক্যাটারিং এর ইনভাইটেশনে এসেছি তখনই দেখেছি এনাদের ইউনিক পদের ব্যাপার। শুরুতেই বলবো একটা জিনিস দেখুন, এখানে আছে চিতল মাছের কাঠি কাবাব। এইটা আমি একদম ইউনিক দেখতে পাচ্ছি, এর আগে আমি কখনো দেখিনি এরকম সিস্টেম যে কাঠি দিয়ে কোনো কাবাব তৈরি হতে পারে। চিতল মাছের কাঠি কাবাব একদম ইউনিক ব্যাপারটা। আর কি আছে দেখি। আর এখানে হচ্ছে গালৌটি কাবাব। গালৌটি কাবাব তো কন্টিনিউয়াসলি তৈরি হয়ে চলেছে মাটন কিমা দিয়ে, মশলা দিয়ে বানানো, তাই তো। কন্টিনিউয়াসলি এখানে হয়ে চলেছে মাটন চাপ। মাটন চাপের জন্য দেখুন বড় একটা তাওয়ার উপরে একটা দুর্দান্তভাবে বানানো হচ্ছে। আর এখানে অনেকটা হাফ ডান করা আছে, অনেকটা দেখতে পাচ্ছি। আর এখানে কন্টিনিউয়াসলি তৈরি হয়েই চলেছে মাটন চাপ। ভেটকি পাতুরি ভাপা হচ্ছে একদম জবরদস্ত। আর এখানে তৈরি হচ্ছে মিনি লাচ্চা পরাঠা, দেখতে পাচ্ছি ছোট ছোট কিউট সব লাচ্চা পরাঠাগুলো তৈরি হচ্ছে। এই হচ্ছে মাটন বিরিয়ানি, পুরো হাঁড়িতে কমপ্লিট। দেখুন উপরে বেরেস্তা ছড়ানো আছে, জবরদস্ত লাগছে দেখতে, একদম ফাটাফাটি কমপ্লিটেড বিরিয়ানি। এটা কলকাতা স্টাইল বিরিয়ানি। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মালাই টিক্কা কাবাব দেখছি হচ্ছে এখানে। বিরিয়ানি হয়ে গেছে আজকে, জবরদস্ত বিরিয়ানি কমপ্লিট। বিরিয়ানি হাঁড়ি ওপেন হবে তার আগে এখানে দেখতে পাচ্ছি ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাহ বাহ। দ্য মহারাজা ক্যাটারের তরফ থেকে স্টার্টার আইটেম যা হয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। আর তার আগে দেখে নেবো কিভাবে উপরে ফ্রাই হচ্ছে, সেগুলো একটু দেখে আসি লাইভ গুলো। ক্রিসপি চিলি বেবিকর্ন ডাইরেক্ট ফ্রাই হচ্ছে এখানে। আর সঙ্গে দেখতে পাচ্ছি অনিয়ন আর বেল পেপারের মধ্যে দিয়ে দেওয়া হলো, একবারে ফ্রাই হচ্ছে এগুলো। স্টার্টার গুলো একদম লাইভ হচ্ছে এখানে, আর লাইভ এখানে ফ্রাই হচ্ছে। আর সেখানে দেখতে পাচ্ছি এখানে শুরুতেই ক্রিসপি চিলিটা ফ্রাই হচ্ছে, আর ফ্রাই হয়ে এখানে সরাসরি চলে আসছে। সস দিয়ে টস হচ্ছে ডাইরেক্ট, তাই তো। আচ্ছা, ফার্স্টে ফ্রাই হয়ে ডাইরেক্ট কাউন্টারে চলে যাবে, তাই তো। ডাইরেক্ট এগুলো কাউন্টারে চলে যাচ্ছে। আচ্ছা, কি হচ্ছে? গ্রিল ফিশ, ভেটকি মাছের গ্রিল ফিশ একদম লাইভ তৈরি হচ্ছে এখানে। বাটার দিয়ে ফ্রাই হচ্ছে, দেখতে পাচ্ছি দেখুন বাটার কত আছে এখানে। আর এখান থেকে সব ম্যারিনেট করা ফিশ গুলোকে এখানে দিয়ে গ্রিলারে দিয়ে অলরেডি গ্রিল ফিশ তৈরি হচ্ছে। আর এখানে গোল্ডেন ফ্রাইড প্রন ফ্রাই হচ্ছে, একদম লাইভ ফ্রাই হচ্ছে। এখানে বিভিন্ন রকমের কাবাব গুলোকে একদম লাইন আপ করে রাখা আছে, হাফ টার্ন করা আছে। আর লাস্টে তন্দুরি দিয়ে এগুলোকে তুলে নেওয়া হচ্ছে, ফিনিশ করা হচ্ছে। স্প্যানিশ সিগার রোল একদম লাইভ ফ্রাই হচ্ছে। এগুলো সিগার রোল গুলোকে কাটিং করে নিচ্ছে ফ্রাই এর পরে। মল্টেন সিগার রোল, ক্রেজি ক্রন, ক্রিসপি চিলি বেবিকর্ন, গ্রিল ফিশ, প্রন গোল্ডেন ফ্রাই, গন্ধরাজ চিকেন কাবাব, চিকেন কেশরি কাবাব। বেশ গরম, তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে 3 রকমের স্টার্টার আইটেম, বেস্ট স্টার্টার আইটেম নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে মল্টেন সিগার রোল, কেজি কর্ন, ক্রিসপি চিলি বেবিকর্ন দিয়ে শুরু করছে, রিয়েলি ক্রিসপি। আর টক ঝাল মিষ্টিতে একটা দুর্দান্ত একটা টস করা আছে সস দিয়ে। মল্টেন সিগার রোল, চিজ দেওয়া আছে জবরদস্ত খেতে, ফাটাফাটি। এখানে আছে ক্রেজি ক্রন, মজাদার মশলাদার ফাটাফাটি। নন ভেজ স্টার্টার গুলোকে নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 রকমের মধ্যে 2 রকম কাবাব নিয়ে নিয়েছি। কেশরিয়া কাবাব, গন্ধরাজ চিকেন কাবাব, গ্রিল ফিশ,
আর গোল্ডেন ফ্রাইড প্রন। প্রথমে খাওয়া হচ্ছে গ্রিল ফিশ ভেটকি মাছের, অসাধারণ খেতে, মাছের কোয়ালিটি এক্সট্রিম পর্যায়ে, ফাটাফাটি খেতে। এবার গোল্ডেন ফ্রাইড প্রন দেখি, একদম দেখুন ফ্রেশ সাদা ধপধপে চিংড়ি আর উপরে হালকা ব্যাটার ফ্রাই আছে। জব্বর বানিয়েছে। কেশরিয়া চিকেন কাবাব, কাবাব হতো ভাই একটা, গন্ধরাজ চিকেন কাবাব, গন্ধরাজ ফ্লেভার, জবরদস্ত ফ্লেভার যুক্ত জবরদস্ত কাবাব। দা মহারাজা ক্যাটারিং এর হাইটি সেকশনে চলে আসলাম। সেখানে দেখুন দুর্দান্ত ভাবে সাজানো আছে, যেখানে চা কফি বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে। আর এখানে চা পরিবেশন হচ্ছে মাটি ভারে, আর তার সঙ্গে এখানে চায়ের বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন চিনি আছে, এলাচের গুঁড়ো আছে, চা পাতা আছে। পেতলের গামলাতে অলরেডি চা ফুটেই চলেছে। নিয়ে এলাম দুধ চা, মিল্ক টি, জবর খেতে। এছাড়াও এখানে কিন্তু ব্ল্যাক টি, মিল্ক কফি এবং ব্ল্যাক কফির ব্যবস্থা আছে। লাইভ কেশরি জিলিপি তৈরি হচ্ছে দেশি ঘিতে। কেশরি জিলিপি উইথ মালাই, কেশরিয়া জিলিপি সাথে আছে রাবড়ি, কেউ কেউ বলছে এখানে লেখা আছে মালাই। দেখি গরম গরম জিলিপি সঙ্গে রাবড়ি, দুর্দান্ত ফ্লেভার। এটা যেরকম জিলিপির ফ্লেভার দুর্দান্ত, সঙ্গে মালাই বা রাবড়ি দিয়ে জাস্ট চুমুক। এবার চলে আসলাম চাট সেকশনে, যেখানে বেশ কিছু পরিমাণে চাট আছে বিভিন্ন রকমের। এখন ট্রাই করবো হচ্ছে মিনি রাজকচুরি চাট। মিনি রাজকচুরি চাটটা সেই বানিয়েছে ভাই, দুর্দান্ত, টক মিষ্টি ঝাল যেটা দুর্দান্ত, ঘুরি ভাজা পড়ছে, পেস্টটাও সেই। এবার দেখবো আমরা বাস্কেট চাট, এটাও একটা এখানকার ফেমাস চাট। তৈরি হচ্ছে বাস্কেট চাট। বাস্কেট চাট, বাস্কেট চাট দেখুন, এরকম দুর্দান্ত বাস্কেট চাট। জবরদস্ত ফাটাফাটি। মালাই চাট আছে, মালাই চাট কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু দেখে নিই। মালাই চাটের মধ্যে একটা দিয়ে দেওয়া হচ্ছে মালাইয়ের একটা বেস দিয়ে দেওয়া হচ্ছে, যেটা পাউরুটিতে তৈরি, তারপর ক্রিম আছে, তারপর আছে টক দই, আছে সুইট চাটনি, সুইট চাটনি গেল, নেক্সট যাচ্ছে গ্রিন চাটনি, একটু চাট মশলা, আর যাচ্ছে একটু বেদানা। এবার যে মালাই চাটটা টেস্ট করি একটু। মহারাজা ক্যাটারিং এর আমি আগেও বিভিন্ন অনুষ্ঠানে গেছি, এনারা চাটে জবরদস্ত এক্সপার্ট। বিভিন্ন রকমের চাট আগেও দেখেছি নিয়ে এসছেন, আজকে দেখলাম এত নতুন নতুন চাট। এনারা সবসময় গেস্টদের কাছে নতুন নতুন খাবার নিয়ে আসে, যাতে মানুষের মধ্যে আর নতুন নতুন আকর্ষণ তৈরি হয়। বেশ লাগলো। আর এবার চলে আসলাম লস্যি কাউন্টারে, সেখানে ম্যাঙ্গো লস্যি আর রোজ লস্যি দুটো হচ্ছে পাশাপাশি। আর এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যিতে ডাইরেক্ট তৈরি হচ্ছে, মাটির ভাড়ে দিচ্ছে, তারপর আমরস একটু দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে আমের টুকরো, ছোট ছোট টুকরো বানিয়ে রাখা আছে, সেগুলো দিয়ে দিচ্ছে। আর মাটির ভারে ম্যাঙ্গো লস্যি, শান্তি। এই গরমে জবরদস্ত একটা আয়োজন, ম্যাঙ্গো লস্যি, যদিও রোজ লস্যিও আছে, সেম ভাবে বানানো হচ্ছে প্রায়। তা মহারাজা ক্যাটারিং এর তরফ থেকে আজকে রেডি করা হচ্ছে রেনবো আইসক্রিম। সকলে দেখতে পাচ্ছি খেতে বসে পড়েছে, আর এত গেস্টদেরকে একসঙ্গে খাবার দেওয়ার জন্য দরকার হচ্ছে ব্যাকআপ। আর ব্যাকআপের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে দা মহারাজা ক্যাটারার। ভ্যানবেরি মেশিন এখানে রাখা হয়েছে, দেখুন লিখে দেওয়া আছে দেখুন দা মহারাজা ক্যাটারার। আর এখানে সমস্ত খাবারগুলোতে গরম থাকে, তার জন্য দেখুন সব ব্যবস্থা করা আছে। এখানে দেখতে পাচ্ছি আছে মিনি লাচ্ছা পরাঠা, এটা আছে পাতুরি আছে, একদম গরম হচ্ছে, একদম হাত দিয়ে বুঝতে পারছি। এখানে আছে স্টিম রাইস, একদম গরম গরম স্টিম রাইস। আর এখানে আছে মাটন চাপ, এখানে সব রাখা হয়েছে। এইটা হচ্ছে ইউনিক দেখতে পাচ্ছি দা মহারাজা ক্যাটারের তরফ থেকে, দুর্দান্ত মেশিন দুটো রাখা হয়েছে, এদিকে একটা আর ওই কোণে একটা। তো অ্যাট লাস্ট বসে বললাম ডিনার করতে, আর সেটা কিন্তু আজকে সিটিং এর ব্যবস্থা হয়েছে পুরোপুরি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ। জায়গাটাকে দেখুন জবরদস্ত ভাবে সাজানো গোছানো হয়েছে, তার সঙ্গে যে ডিনার টেবিল গুলো বানানো হয়েছে আর চোখ ধাঁধানো দেখার মতো হয়েছে। সেখানে দেখুন প্রত্যেক টেবিলে দেখুন একটি করে এরকম ডিনার প্লেট দিচ্ছে, তারপরে একটা ছোট্ট করে কিউট একটা বক্স আছে, তার মধ্যে মোস্ট প্রবাবলি বিভিন্ন রকমের চকলেট আছে, সেটা দেখাবো। আর সঙ্গে আছে একটা মেনু কার্ড, মেনু কার্ড দেখুন দুর্দান্ত হয়, মেনু কার্ডটা লিখেছে। আর শুরুতে বলে দেখুন আরাধ্যার বার্থডে, সেটা লিখে দেওয়া আছে। আর এটা হচ্ছে হাইটেতে যেগুলো এতক্ষণ দেখালাম সেগুলো এখানে আছে। আর এটা আছে হচ্ছে ডিনারে কি কি এখন আমরা খেতে চলেছি। আর সঙ্গে আছে দুর্দান্ত একটা রুমাল, সাথে প্রত্যেকের জন্য একটা করে জলের বোতল আছে, আর সাথে আছে একটা স্যালাড প্লেট, দুই রকমের ডিপিং মানে গ্রিন চাটনি, ক্যাচআপ, আর আছে সল্ট, স্পুন আর ফোক রাখা আছে সমস্ত গেস্টদের জন্য। এরকম ভাবে গেস্ট বসার আগে টেবিলটাকে আগে সাজিয়ে দিচ্ছে।
দেখেই ভালো লাগছে। প্রথমে চলে এসেছে সিটিং এর স্টার্টার আইটেম, তাই তো? কি হচ্ছে প্রথমে, কি আছে? চিতল মাছের কাঠি কাবাব, যেটা আমরা কিচেনে গিয়ে দেখেছিলাম। আর তারপরে চলে এসেছে ছোট ছোট কিউট কিউট গালুটি কাবাব। একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে এই বক্সটার মধ্যে কি দেওয়া হয়েছিল সেটা একটু দেখে নেই। বাহ, বিভিন্ন রকম চকলেট আছে। বাহ, যেহেতু বার্থডে তো আরাধা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ভালো থেকো, বড় হও, অনেক বড় হও, ভালো মানুষ হও। খুব সুন্দর চকলেট। আর চলে এসছে বেবি লাচ্ছা পরোটা, এক পিস দাও। হ্যাঁ, তো চিতল মাছের কাঠি কাবাব, এটা সত্যি ইউনিক। আমি প্রথমবার খাচ্ছি। চিতল মাছের অনেক রকম প্রিপারেশন খাইছি, এটা কখনই খাইনি। যত ধরনের কাবাব খাচ্ছি আজকে, সেরা 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 কাবাব হচ্ছে এটা। চিতল মাছের মুইটা খেয়েছি, চিতল মাছের পেটি খেয়েছি, চিতল মাছের অনেক পদ খেয়েছি। এটা জাস্ট চুমু, অসাধারণ। চিতল মাছের কাঠি কাবাব, ইউনিক পরিকল্পনা, ইউনিক চিন্তা ভাবনা। মাটন গালুটি কাবাব, ভিতরে একদম মাটন মিন্স করা আছে, আর ছোট ছোট কিউট কিউট মাটন মিন্স করে যা বানিয়েছে, জব্বর। মাটন গালুটি কাবাব, মিনি লাচ্ছা পরোটা দিয়ে মাটন চাপ। মাটনগুলো দেখুন, একদম জবরদস্ত মাটন, একদম সেই নরম তুলতুলে বানিয়েছে। পিওর মাটন চাপের যে ফ্লেভার ফ্লারিশ করছে, ফাটাফাটি যাচ্ছে। মাটন চাপ হতো ভাই এসা, সেরা সেরা মাটন চাপ, বেশ ভালো লাগছে। এরপরে চলে আসছে স্ট্রিম রাইস, তার সাথে আছে ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরিটা আনবক্সিং অলরেডি করে নিয়েছি। ভিতরে দেখতে পাচ্ছি আছে সর্ষে পোস্ত, নারকেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে জবরদস্ত ভেটকি পাতুরি। ভেটকি মাছটা জবর ঝাঁজ, ঝাঁজেই একদম নাক ধরে যাচ্ছে, এরকম জবরদস্ত ভেটকি পাতুরি। এবার চলে এসছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, পুরো কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। ও হো হো, কালার টেক্সচার পুরো কলকাতার, আর কলকাতার শেপ এখানে এসছে বহরমপুর। থ্যাংক ইউ, আর লাগবে না। আর সঙ্গে চলে এসছে পিওর মাটন বিরিয়ানি। রাইস গুলো দেখুন, একদম ঝরঝরে রাইস, আর সে ঘিয়ের ফ্লেভার। আর দেখতে পাচ্ছি দেখুন জুসি বিরিয়ানি, দেখে বুঝতে পারছি যেখানে ঘি থেকে শুরু করে বিরিয়ানি মশলা সবই সেই ফ্লেভার। মজাদার কাটা তো কাঁপিয়ে দিচ্ছে আজকে। এক ক্লাস কোয়ালিটির মাটন, আর সেই কোয়ালিটি বিরিয়ানির মাটনটা দেখুন, একদম নরম তুলতুলে, হাতে দিয়ে হালকা করে চাপ দিতে নিতে দেখুন খসে যাচ্ছে, এরকম কোয়ালিটির মাটন। মজাদার কাটা কখনোই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, সেটা আজও দেখতে পাচ্ছি। ব্যারাকপুরের এনারা শান জবরদস্ত, যার জন্যই ব্যারাকপুরের ক্যাটারিং সংস্থাকে বহরমপুর আজকে এনাদের ডাক পড়েছে। অসাধারণ খেতে, অসাধারণ। আর মাটনগুলো দেখুন এত নরম তুলতুলে, একদম নরম তুলতুলে, পিঙ্কিশ কালারের মাটন। আর সাথে নিয়েছিলাম চাপগুলো দেখুন, চাপও সেই। বিয়ে বাড়ি বিরিয়ানি অলওয়েজ সেরা হয়, আজকে বিরিয়ানিটা একদম 10-এ 10, এরকম কোয়ালিটি বিরিয়ানি। এবার নাম চাটনি, তার সাথে পাপড়, জব্বর খেতে। এবার নিয়েছি বাটারস্কচ সন্দেশ, জব্বর খেতে, ফাটাফাটি খেতে বাটারস্কচ সন্দেশ। এবার হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ, পুরো আম খাচ্ছি, পুরো আম। তা মহারাজা কাটা সবসময় গেস্টদেরকে চেষ্টা করে সিজনের খাবারটা খাওয়াতে। ফাটাফাটি লাগলো, আমের সময় তো এটাই দরকার। আর সাথে নিয়েছে অমৃত কলস, এটা ইনাদের একদম নতুনত্ব দেখছি। মালাই দিয়ে যা বানিয়েছে, সেরা সেরা অমৃত কলস। রিয়ালি অমৃত খাচ্ছি। এবার নিয়েছে কেশরি পেস্তা কুলফি, সাথে আছে পান। কুলফিটা সেরা, কেশরি পেস্তা জবরদস্ত ফ্লেভার, একদম টপিনও দিয়েছে মোস্ট অয়েলের ফালুদা। কুলফি হতো ভাই এসা, জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। শুধু লাস্টে মিষ্টি পান আছে, এতটুকু বলতে পারি জব্বর খাওয়া দাওয়া হচ্ছে। আপনাদের যাদের ইভেন্টটা যদি একটা অন্য উচ্চতা নিয়ে যেতে চান, বাংলার যে কোনো জায়গায় হোক না কেন, আপনি মহারাজা ক্যাটারার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আপনার ইভেন্টটা অন্য জায়গায় চলে যাবে। খাওয়াটা শেষ করে এবার বিট্টু আছে, ওর বক্তব্য শুনে নিচ্ছি। তো দাদার খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছি। তো প্রথমে বলবো পারফেকশন মানে কিন্তু মহারাজা ক্যাটারার।
তো দা মহারাজা ক্যাটারিং সার্ভিসে আমরা তো মুগ্ধ, মানে যেভাবে এখানে প্রত্যেক টেবিলটাকে এখানে সাজিয়ে গুছিয়ে গেস্টদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে জাস্ট অন্য লেভেলের। দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক টেবিলে একটা করে কিন্তু টোকেন গিফট দেওয়া হচ্ছে, তার সাথে একটা গুড কোয়ালিটির টিস্যু, আর সাথে এখানে আছে আরাধ্যার বার্থডে একটা গ্রিটিংস কার্ড বা মেনু কার্ড। তো কাঠি কাবাব তো খাওয়া ট্রাই শুরু করে দিয়েছি, চিতল মাছের কাঠি কাবাব, যেটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। একদম নানা রকমের স্পাইসেস দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটা কাবাবটা বানানো। আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। এখানে ড্রিপিং আছে, যে কোনো একটা ড্রিপিং আপনি ইউজ করতেই পারেন। আমি হালকা এখানে ক্যাচআপ নিয়ে নিলাম, টাউনটা ক্যাচআপ। তো এখানে ফার্স্টে ট্রাই করছে গ্যালোডি কাবাবটা, সব কিউট কিউট কয়েনের মতো গ্যালোডি কাবাব। ওয়াও, মিন্স করা মাটন দিয়ে, মাটনের বেশ ফ্লেভার আছে, বেশ লাগছে খেতে। তো এবার ট্রাই করছে মাটন চাপ সাথে মিনি লাচ্ছা। ও দেখুন, একদম জুসি মাটন চাপ সাথে পরোটা। এটা আলাদা লেভেলের রান্না বান্না। আর সব থেকে বড় কথা, দূরে গিয়ে যদি কাছের মানুষের রান্না খাওয়া খেতে পাওয়া যায়, এটা আলাদাই আনন্দ লাগে। বহরমপুরে বসে আমরা ব্যারাকপুরের বিখ্যাত ক্যাটারার দা মহারাজা ক্যাটারিং খাওয়া দাওয়া খাচ্ছি, এটা সব থেকে বড় প্রাপ্তি আমাদের কাছে। পারাপাড়ি তা মহারাজা ক্যাটারে কিন্তু আজকে এক প্লেটে সব ধরনের খাবারকে এক করে ফেলেছে, বাঙালি ইন্ডিয়া তন্দুর সব কিছু। তো এবার নিয়ে নিচ্ছি এখানে ভেটকি পাতুরি, এটাকে একটু আনবক্সিং করার পালা। ও আজকে এর সাথে কিন্তু রাইস আছে, স্টিম রাইস, তো আমি রাইসটা নিলাম না, কারণ দা মহারাজা ক্যাটারিং এর বিরিয়ানি আছে, সেই বিরিয়ানিটা কিন্তু মিস করা যাবে না একদমই। ও দেখুন ভেটকির ফিলেটা দেখুন, এই জায়গাটা খুলে যাচ্ছে। ও মাছটা দেখুন, সাদা ধবধবে ভেটকি, সর্ষে পোস্ত দিয়ে, সেই যেরকম ভাত গ্রেডের ভাত দিয়ে খেলে কিন্তু ব্যাপক লাগতো, কিন্তু এমনি যা লাগছে না ফাটাফাটি। যেরকম মাছের কোয়ালিটি যেরকম, সেরকম কিন্তু এর টেস্ট লেভেল টুকর। তো এবার চলে এসছে মোস্ট ফেভারিট আমার আইটেম একটা, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। ও ফার্স্টে কিন্তু ম্যাডাম আমাকে মাটন তুলে দিয়েছে। আহা, থ্যাংক ইউ ম্যাডাম, বুঝতে পেরেছে যে মাটন খোর একদম, এটা হচ্ছে ভালোবাসা। তা মহারাজা ক্যাটারিং এর এটাই ভালো, শুধু আমার জন্য নয়, যে কেস যেরকম চাইবে সেরকম ভাবে কিন্তু এখানে সার্ভ করা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, দা মহারাজা ক্যাটারিং এর বিরিয়ানি প্লেটে পড়লে কিন্তু বসতে হয় এখানে। আপনার ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানকে যদি রাজকীয়ভাবে পালন করতে চান, নিশ্চিন্তে কাটাতে চান, আপনার অনুষ্ঠানটাকে অনুভব করতে চান, চোখ বুঝে দা মহারাজা ক্যাটারিং কে দিতে পারেন। আপনার অনুষ্ঠানকে রাজকীয়ভাবে পুঁছে দেওয়ার জন্য মহারাজা ক্যাটারিং কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। বাস ভাড়া থেকে শুরু বাস খোলা অব্দি কিন্তু দায়িত্ব নিয়ে নেয় দা মহারাজা ক্যাটারিং। দেখুন মাটন কোয়ালিটি দেখুন, আলু চটকি দিতে পারে রাইসটাতে, মাটন। বাইরে কিন্তু চরম পর্যায়ে গান হচ্ছে, লাইভ সিঙ্গিং চলছে, ইন্ডিয়ান আইডলের সিঙ্গার এখানে এসছে গান গাইতে, পার্টি একদম সেই লেভেল। তো জবরদস্ত খাওয়া দাওয়া করলাম ফাটাফাটি, মানে আজকে এত সুন্দর বার্থডেটাকে জবরদস্ত ভাবে সেলিব্রেশন করতে হেল্প করলো দা মহারাজা ক্যাটারার, তার ওনার ম্যাডাম এখানে আছে, নমস্কার ম্যাডাম। আর তোমাদের কাজ তো আমি লাস্ট এটা নিয়ে 4 নম্বর মনে হচ্ছে দেখছি, এর আগে বেশি একটা বুফে দেখেছি, আজকে সিটিংটা তোমরা যেভাবে করে দেখালে, হ্যাটস অফ, দুর্দান্ত প্রেজেন্টেশন আর পারফেকশন, এই ব্যাপারটা তোমাদের মধ্যে আমি বরাবরই দেখেছি। কারণ আমাদের প্রায় অনেকদিন বাদে কমপ্লিট সিটিং সার্ভিস হচ্ছে। আমাদের কলকাতা শহরে কিন্তু কমপ্লিটটাই বুফেতে হয়ে যায়, হ্যাঁ খুব লিমিটেড একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, বাট বহরমপুর শহরে কিন্তু বুফের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, এখানে পুরোটাই আমার সিটিং হচ্ছে। আর এই সিটিংটা একদম অন্যরকম ভাবে হচ্ছে, যেটা হোটেলে হয়ে থাকে ঠিক এরকম ভাবে, কারণ এখানে ওইভাবে আমাদের পুরো কমপ্লিট বসে ব্যাচ ওয়াইজ খাওয়ানো হবে, প্রত্যেকটা রো ধরে ধরে সেভাবে করে খাওয়ানো হবে, ঠিক একদম যে একদম পুরো আলাদাভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি। ঠিক, খুব ভালো হয়েছে এবং ভালো লাগলো, প্রত্যেকটা খাবার টু দা পয়েন্ট পারফেক্ট, খুব ভালো লাগলো। তো এরকম ভাবে বাংলা আনাচে কানাচে ছুটে যাবে নাকি একদম পুরো বাংলার বাইরে? বাংলার বাইরে বহুদিন আগে একবার ডাক পেয়েছিলাম উড়িষ্যায়, তখন করেছি, এবার আবার ডাক পেলে আবার করবো। যেখান থেকে ডাক আসবে সেখানে ছুটে যাবে, এখানে লোক ভালোবেসে রাখে। এই কদিন আগে তো মালদা গেছিলে, বহরমপুর আসলে, এর আগে গেছে ওই আমার ইয়েতে হয়ে গেছে, আসানসোল হয়ে গেছে, দুর্গাপুর হয়ে গেছে, সবখানেই হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল অনেকটাই কভার হয়ে গেছে।
আবার যেখান থেকে ডাক আসবে তখন আবার যাবো। থ্যাংক ইউ। মহারাজা ক্যাটারিং এর নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন স্ক্রিনে রয়েছে। যে কোনো সোশ্যাল গ্যাদারিং কে যদি একটা উচ্চতা নিয়ে যেতে চান, এই ডেসক্রিপশনে থাকা নাম্বারে এবং স্ক্রিনে থাকা নাম্বারে কল করে দেবেন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।